যা হওয়ার হয়েছে নির্বাচনের দিকে এগিয়ে চলুন বললেন ফখরুল। খুলছে সেন্ট মার্টিন, রাত্রি যাপন নিষেধাজ্ঞায় বিপাকে জাহাজ মালিক ও পর্যটকরা। আলুর ব্যাপক দরপতন। 10 মাসে আওয়ামী লীগের 3000 নেতাকর্মী গ্রেপ্তার। পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। মেট্রো রেলে চাকরি পাচ্ছেন বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী। 16 ডিসেম্বরের পর পুরনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে। যা হওয়ার হয়েছে এখন নির্বাচনের দিকে এগিয়ে চলুন, এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। দেশের বর্তমান জটিল পরিস্থিতি এবং সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যা হওয়ার হয়ে গেছে সমস্যার সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে চলুন। জনগণের কাছে যেতে পারে সেই ব্যবস্থা করুন। খুলছে সেন্ট মার্টিন, রাত্রি যাপন নিষেধাজ্ঞায় বিপাকে জাহাজ মালিক ও পর্যটকরা। 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিনে আপাতত রাত্রি যাপনের অনুমোদন না থাকায় ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা পড়েছে। যাত্রী সংকটে জাহাজ মালিকরাও পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন। পর্যটকদের দাবি, দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে এমন দূরত্ব পাড়ি দিয়ে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর। আলুর ব্যাপক দরপতন দেখা যাচ্ছে বাজারে। 10 কেজি আলু 100 টাকায় পাওয়া যাচ্ছে, অথচ গত বছর এই সময় আলু 70 থেকে 80 টাকা কেজি ছিল বলছেন বিক্রেতারা। অধিক চাষ ও বিপুল উদ্ধৃতের কারণে আলুর দামে পতন ঘটছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি বেসরকারি হিসাবে বলা হয়েছে, গত মৌসুমে 1,15,00,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যা বার্ষিক 80 লাখ টন চাহিদার প্রায় 1.5 গুণ। এই কারণেই আলুর দাম ব্যাপকভাবে কমে গেছে বলে মতামত ব্যক্ত করেছেন কৃষিপণ্য সংশ্লিষ্টরা। চাহিদার অতিরিক্ত আলুর উল্লেখযোগ্য পরিমাণ আগামী মৌসুমে নতুন আলু ওঠার আগে নাও বিক্রি হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন দেশের উত্তরাঞ্চলের আলু চাষিরা। এ ধারণা থেকে অনেক কৃষক 10 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন, যা তাদের উৎপাদন খরচের তুলনায় অনেক কম। আবার যেসব কৃষক ভালো দাম পাবার আশায় বাড়তি খরচে হিমাগারে আলু সংরক্ষণ করেছেন, তারা লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও তুলতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। 10 মাসে আওয়ামী লীগের 3000 নেতাকর্মী গ্রেপ্তার। গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুযোগ পেলেই রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা করছে। এই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চলতি বছরে দলটির প্রায় 3000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ঝটিকা মিছিল থেকে এ পর্যন্ত কতজন গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই মুখপাত্র বলেন, চলতি বছরের আজকের দিন পর্যন্ত 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্যই মিছিলে যারা সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে একটি বিশেষ টিম সারদা পুলিশ একাডেমিতে যায়। তবে অভিযানের আগেই তিনি একাডেমি থেকে পালিয়ে যান। পুলিশ সূত্রের দাবি, ডিআইজি এহসানুল্লাহ আগেই জেনে গিয়েছিলেন তাকে গ্রেপ্তার করতে একটি টিম সারদায় পৌঁছাচ্ছে। খবরটি জানতে পারার পর তিনি মোটরসাইকেল যোগে একাডেমি থেকে দ্রুত বেরিয়ে যান। মেট্রো রেলে চাকরি পাচ্ছেন বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া। আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেওয়া হবে। 26 অক্টোবর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের 433 নম্বর পিলারের বেয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম নিহত হন, তার স্ত্রী আইরিন আক্তার পিয়া। 16 ডিসেম্বরের পর পুরনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে এনইআইআর পদ্ধতিতে। এই নতুন ব্যবস্থার ফলে ভবিষ্যতে আর কোনো অবৈধ বা ক্লোন আইএমইআই যুক্ত মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না। অবৈধ হ্যান্ডসেটের কারণেই সরকার প্রতি বছর 500 কোটি টাকার রাজস্ব হারায়। সরকার বলছে 16 ডিসেম্বর থেকে যে কোনো মাধ্যম থেকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা বর্ণিত পদ্ধতি অনুসরণ করে যাচাই করবেন এবং ক্রয়কৃত হ্যান্ডসেটের ক্রয় রসিদ সংরক্ষণ করবেন। মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে। ধাপ 1, মোবাইল ফোনের মেসেজ অপশানে গিয়ে KYD স্পেস 15 ডিজিটের আইএমইআই নম্বর লিখতে হবে। ধাপ 2, আইএমইআই নম্বরটি লেখার পর 16002 নম্বরে পাঠান। ধাপ 3, ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।